এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আজ 3টা দিন পার হয়ে গেল আমি আমার বিবির পাশে বসে কান্দি। আল্লাহ, তুমি যদি আমার বিবিরে ফিরাইয়া দিতা গো, আমি আর কিছু চাই নাই, আমার বিবিরে চাই। তৎকালে জামানায় এক যুবক ছিল বউ পাগল। হঠাৎ করে মুসা নবী যাইতেছিল কবরস্থানের পাশে দিয়ে। তখন মুসা নবী খেয়াল করে দেখতে পাই যুবকটি কবরের পাশে বসে কান্দে। তারপর মুসা নবী গিয়া বলে, যুবক তুমি কেন এখানে বসে কাঁদতেছ? মুসা নবীকে বলে, হুজুর আজ 3টা দিন হলো আমার বিবি মারা গেছে, আমি আমার বিবির জন্য কবরের পাশে বসে কান্দি। আল্লাহ আমার বিবিরে ফিরাইয়া দিত যদি। তখন মুসা নবী বলে, যুবক তোমার বিবির কবর কোনটা? তখন যুবকে বলে, হুজুর এইটা। যুবক তুমি ঘুমিয়ে যাও। যখন মুসা নবী বলে যুবক ঘুমিয়ে যাও, সঙ্গে সঙ্গে কান থেকে রক্ত সাপ সব কিছু বন্ধ হয়ে যায়। যুবকটি পাপ করে মরছিল, মুসা নবীকে দেখে সব পাপ মোচন হয়ে গেল। তখন পাশের কবরটা ডাক দিল, এই কবরের মাঝে কে শুয়ে আছো গো, জলদি করে উঠো। সঙ্গে সঙ্গে ওই মহিলাটি উঠে পড়ল। উঠার পর যুবকটি দেখে হুজুরকে বলে, হুজুর আমার বিবি তো এখন আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তারপর মুসা নবী বলে, যাও যুবক তোমার বিবিকে নিয়ে ঘরে যাও। ঘরে যাওয়ার পরে যুবকটি বিবিকে বলে, বিবি আজ 3টা দিন হলো আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, তোমার উরুতের উপর মাথাটা রেখে আমি ঘুমাইতে চাই। তখন সঙ্গে সঙ্গে যুবকটি বিবির উরুতের উপর মাথাটি রেখে ঘুমিয়ে যায়। তখন তৎকালে জামানায় এক বাদশার ছেলে যাইতেছিল এখান দিয়ে। বাদশার ছেলে বলে, এত সুন্দরী মহিলা দেখি নাই। তখন ডাক দিয়া বলে, ওই মহিলাকে নিয়ে চলো। নেওয়ার পর ওই মহিলাও সঙ্গে সঙ্গে বাদশার ছেলের হাত ধরে চলে গেল। তখন যুবকটি ঘুম থেকে উঠে দেখে তার বিবি তার পাশে নাই। হঠাৎ করে চিৎকার দিয়া ওঠে, আমার বিবি কোথায় গেল? দেখে তার বিবি তো তার পাশে নাই। অনেক খোঁজাখুঁজির পর উঠানের উপরে দেখে ঘোড়ার ছাপ। সঙ্গে সঙ্গে রাজদরবারে গিয়ে বলে, এই যে আমার বিবি। তারপর বিবিকে বলল বাদশার ছেলে যে, তুমি কি তাকে চিনো? তারপর বিবি বলল, না আমি চিনি না। সঙ্গে সঙ্গে ওই যুবকটিরে বাদশা হত্যা করে ফেলল। তারপর মহিলাটি ভালো কাজ করে মারা গিয়েছিল, এখন আবার খারাপ হয়ে গেল।